এর আগে অনেক ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম কীরকম মাটির নিচে অজানা জিনিস আবিষ্কার হয়েছে এবং বিজ্ঞানীরা অবাক হয়ে গেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো এমন সব জিনিসগুলোর কথা যা মাটির নিচে পাওয়ার পর বিজ্ঞান এখনও পর্যন্ত কোনো উত্তর দিতে পারেনি। তাই চলুন দেরি না করে শুরু করা যাক। আর্জেন্টিনার গ্রামাঞ্চলের এক শান্ত মাঠে কাজ করছিলেন এক সাধারণ কৃষক। মাটিতে লাঙল চালানোর সময় হঠাৎ তিনি এমন একটি জিনিসের সাথে ধাক্কা খান যা দেখতে একেবারে অদ্ভুত। মাটির নিচে লুকিয়ে ছিল একটি বিশাল গোলাকার বস্তু, অনেকটা ডিমের মতো। তিনি প্রথমে ভেবেছিলেন এটি হয়তো বড় কোনো পাথর, কিন্তু যখন সেটি মাটি থেকে একটু পরিষ্কার করা হলো তখন দেখা গেল বস্তুটির উপর অদ্ভুত নকশা এবং শক্ত খোলসের মতো গঠন রয়েছে। এই খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে, স্থানীয় মানুষজন জড়ো হতে শুরু করে এবং অনেকেই মনে করতে লাগলো হয়তো এটি কোনো ডাইনোসরের ডিম, কারণ বস্তুটি এতটাই বড় এবং গোল ছিল যে সাধারণ কোনো প্রাণীর ডিম হওয়ার প্রশ্নই ওঠে না। পরে বিষয়টি বিজ্ঞানীদের নজরে আসে এবং তারা এসে সেই অদ্ভুত জিনিসটি পরীক্ষা করতে শুরু করেন। দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর বিজ্ঞানীরা বুঝতে পারেন এটি আসলে ডাইনোসরের ডিম নয়, এটি ছিল বহু হাজার বছর আগে পৃথিবীতে বাস করা এক বিশাল প্রাগৈতিহাসিক প্রাণীর শক্ত খোলসের অংশ। সেই প্রাণীর নাম ছিল গ্লায়োপ্টেরন। এই প্রাণীটি দেখতে অনেকটা বিশাল আকারের আর্মাডিলোর মতো ছিল এবং তার পুরো শরীর ঢেকে থাকতো পাথরের মতো শক্ত বর্মে। বিজ্ঞানীদের মতে এই প্রাণীটি প্রায় 10,000 বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, কিন্তু তার এই শক্ত খোলস মাটির নিচে হাজার হাজার বছর ধরে অক্ষত অবস্থায় পড়েছিল। যখন কৃষকটি মাঠে কাজ করছিলেন তখনই সেই প্রাচীন খোলস আবার পৃথিবীর আলোয় উঠে আসে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো প্রথম দেখায় বস্তুটি এতটাই নিখুঁতভাবে গোল ও ডিমের মতো ছিল যে অনেক মানুষ এখনও এটিকে ডাইনোসরের ডিম বলেই মনে করে। যদিও বিজ্ঞানীরা এর প্রকৃত পরিচয় খুঁজে পেয়েছেন, তবুও এই আবিষ্কার প্রমাণ করে যে পৃথিবীর মাটির নিচে এখনও অনেক রহস্য লুকিয়ে আছে, যেগুলো হঠাৎ কোনো একদিন মানুষের সামনে এসে ইতিহাসের হারিয়ে যাওয়া অধ্যায় খুলে দিতে পারে। 1970 সালের দিকে সাইবেরিয়া অঞ্চলের একটি কয়লা খনিতে শ্রমিকরা প্রায় 70 মিটার গভীরে কাজ করছিলেন। সেই সময় খনির ভিতরে তারা হঠাৎ একটি অদ্ভুত পাথরের কফিনের মতো জিনিস দেখতে পান। এটি সম্পূর্ণ মাটির ভেতরে চাপা ছিল এবং দেখতে অনেকটা প্রাচীন সমাধির মতো লাগছিল। শ্রমিকরা যখন সেটি সাবধানে খুলতে শুরু করেন তখন তারা জীবনের সবচেয়ে অদ্ভুত দৃশ্যটি দেখেন। কফিনের ভেতরে শুয়েছিল এক অসাধারণ সুন্দরী তরুণীর দেহ। তার চুল ছিল লম্বা, মুখের গঠন খুবই পরিষ্কার এবং মনে হচ্ছিল যেন সে ঘুমিয়ে আছে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো তার পুরো শরীর ডুবেছিল একটি গোলাপি রঙের তরলের মধ্যে। এই তরলটি অনেকটা স্বচ্ছ ছিল এবং মনে হচ্ছিল যেন এটি দেহটিকে সংরক্ষণ করার জন্য রাখা হয়েছে। যখন শ্রমিকরা সেই তরলটি বের করার চেষ্টা করেন তখন তরুণীর শরীর খুব দ্রুত কালো হয়ে যেতে শুরু করে এবং ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। ফলে তারা আবার ওই গোলাপি তরলটি কফিনে ঢেলে দেয়। স্থানীয়দের মতে এই তরল আবার দেহটিকে আগের মতো সংরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনে। এই অদ্ভুত ঘটনাটি খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং অনেক মানুষ এটিকে প্রাচীন রহস্যময় সমাধি বলে মনে করতে শুরু করে। এই ঘটনাকে অনেকে ত্রিশূল প্রিন্সেস নামে উল্লেখ করেন, কারণ এটি নাকি ঘটেছিল ত্রিশূল ডিস্ট্রিক্ট এলাকায়। পরে সরকারি লোকজন এসে পুরো জায়গাটি ঘিরে ফেলে এবং কফিনটি নিয়ে যায়। এরপর থেকে আর কখনো সেই দেহ বা গোলাপি তরলের বিষয়ে কোনো পরিষ্কার বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকাশ করা হয়নি বলে দাবি করা হয়। তবে ইতিহাসবিদদের একটি বড় অংশ মনে করেন এই গল্পটি সম্ভবত একটি লোককথা বা ষড়যন্ত্রমূলক গল্প, কারণ এর পক্ষে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তবুও রহস্যময় এই কাহিনীটি আজও অনেক মানুষকে অবাক করে দেয় এবং পৃথিবীর অদ্ভুত আবিষ্কারগুলোর তালিকায় প্রায় আলোচনা করা হয়। আমেরিকায় একবার এক মানুষ যার নাম ছিল জেমস ব্রিস্টল এক অদ্ভুত ঘটনার সাক্ষী হন। তিনি নিজের জমিতে কাজ করছিলেন, তখন হঠাৎ মাটির নিচে শক্ত কিছুতে আঘাত লাগে। প্রথমে তিনি ভাবেন এটি হয়তো বড় কোনো পাথর, কিন্তু একটু খুঁড়তেই ধীরে ধীরে বেরিয়ে আসে এক বিশালাকার মাটার হাড়। যখন পুরো বস্তুটি মাটি থেকে বের করা হয় তখন দেখা যায় এটি আসলে একটি প্রাচীন প্রাণীর খুলির অংশ। খুলিটির আকার ছিল অত্যন্ত বড় এবং এর সঙ্গে বিশাল দাঁতেরও অংশ ছিল। স্থানীয় লোকেরা প্রথমে অবাক হয়ে যায়, কারণ তারা এর আগে এমন কোনো হাড় দেখেনি। খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরে বিজ্ঞানীরা সেখানে এসে পরীক্ষা করেন। পরীক্ষা করার পর বিজ্ঞানীরা নিশ্চিত হন যে এটি বহু হাজার বছর আগে বেঁচে থাকা এক উলি ম্যামথের খুলি। এই প্রাণীটি দেখতে অনেকটা আজকের হাতির মতো ছিল, কিন্তু এর সারা শরীর ঢেকে থাকতো লম্বা লোমে এবং এর বিশাল বাঁকানো দাঁত ছিল। বরফ যুগের কঠিন ঠান্ডা পরিবেশে টিকে থাকার জন্য তাদের শরীরে এত লোম ছিল। উলি ম্যামথ ছিল পৃথিবীর ইতিহাসের এক বিশাল ও রহস্যময় প্রাণী। হাজার হাজার বছর আগে এরা উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার ঠান্ডা টুন্ডা অঞ্চলে বাস করত, কিন্তু প্রায় 10,000 বছর আগে বরফ যুগের শেষে এরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। 1911 সালে কিছু খনি শ্রমিক মার্কিন যুক্তরাষ্ট্রের লাভলক কেভ নামক একটি গুহাতে ঢুকে বাদুড়ের সার সংগ্রহ করতে গিয়ে মাটির নিচে অনেক পুরনো বস্তু খুঁজে পান। তারা যখন খনন করতে শুরু করেন তখন বিভিন্ন প্রাচীন জিনিসের সঙ্গে মানুষের কঙ্কালও বেরোতে থাকে। অন্যান্য কঙ্কালের সাথে সেখানে অস্বাভাবিকভাবে লম্বা মানুষের কঙ্কাল পাওয়া গেছে। তারা দাবি করেন সেগুলোর উচ্চতা 8 থেকে 10 ফুট পর্যন্ত ছিল। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই মনে করতে শুরু করেন যে এটি হয়তো কোনো দৈত্যাকার মানুষ বা প্রাচীন অজানা জাতির প্রমাণ। স্থানীয় পাইউট ট্রাইবের গল্পে বলা হয় একসময় এখানে সিটেকা নামে অদ্ভুত ও হিংস্র গোষ্ঠী বাস করত।
তারা নাকি লম্বা দেহের ছিল এবং তাদের চুল ছিল লাল রঙের। পায়ু জনগোষ্ঠী অনুযায়ী এই সিতেকা গোষ্ঠী অন্য মানুষদের আক্রমণ করত এবং শেষ পর্যন্ত বিভিন্ন উপজাতি একত্র হয়ে তাদের এই গুহায় আটকে আগুন লাগিয়ে দেয়। সেই কারণে কেউ কেউ মনে করেন যে লাভলক কেভে পাওয়া কঙ্কালগুলো সেই রহস্যময় গোষ্ঠীর হতে পারে। তবে পরে প্রত্নতাত্ত্বিকরা যখন বৈজ্ঞানিকভাবে গুহাটি পরীক্ষা করেন তখন তারা অনেক প্রাচীন নিদর্শন খুঁজে পান, যেমন 1000 বছরের পুরনো জুতো, হাঁসের পালক দিয়ে বানানো কম্বল, ঝুড়ি এবং মানুষের হাড়। কিন্তু বিজ্ঞানীর মতে সেখানে যে কঙ্কাল পাওয়া গেছে সেগুলো বেশিরভাগই স্বাভাবিক উচ্চতার মানুষের। কিছু ক্ষেত্রে হাড়ের অবস্থান বা ম্যাপের ভুল ব্যাখ্যার কারণে দৈত্যাকার কঙ্কাল গল্পটি ছড়িয়ে পড়ে। তবুও লাভলক কেভ আজ এক রহস্যময় জায়গা হিসেবে পরিচিত, কারণ সেখানে পাওয়া কিছু মমি, লালচে চুলে অবশেষ এবং প্রাচীন নিদর্শন নিয়ে অনেক প্রশ্ন এখনও মানুষের কৌতূহল জাগায়। দক্ষিণ আমেরিকার আটাকামা ডেজার্ট পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমিগুলোর একটি। এই মরুভূমি অবস্থিত চিলি দেশে। আজ থেকে কয়েক বছর আগে এখানে এক অদ্ভুত আবিষ্কার হয়েছিল যা বিজ্ঞানীদের অবাক করে দেয়। মরুভূমির মাঝখানে খুঁজে পাওয়া যায় অসংখ্য তিমির কঙ্কাল। ঘটনাটি ঘটে যখন একটি নতুন হাইওয়ে নির্মাণের জন্য মরুভূমির একটি অংশ খনন করা হচ্ছিল। কাজ করার সময় শ্রমিকরা হঠাৎ মাটির নিচে বড় বড় হাড় দেখতে পান। প্রথমে তারা বুঝতে পারেননি এগুলো কি। পরে প্রত্নতত্ত্ববিদ এবং জীবাশ্ম বিশেষজ্ঞরা এসে পরীক্ষা করে দেখেন এগুলো আসলে প্রাগৈতিহাসিক তিমির কঙ্কাল। পরবর্তীতে গবেষণায় দেখা যায় ওই এলাকায় প্রায় 40টিরও বেশি তিমির কঙ্কাল একসাথে পাওয়া গেছে। শুধু তিমি নয়, সেখানে আরও অনেক সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম পাওয়া যায়, যেমন ডলফিন, সিল এবং বিশাল আকারের মাছ। এই আবিষ্কারকে বিশ্বের সবচেয়ে অদ্ভুত হোয়েল গ্রেভিয়ার্ড বা তিমির কবরস্থানগুলোর একটি বলা হয়। বিজ্ঞানীদের মধ্যে আজ থেকে প্রায় 6 থেকে 9 মিলিয়ন বছর আগে এই জায়গাটি ছিল সমুদ্রের কাছাকাছি একটি উপকূলীয় অঞ্চল। তখন তিমিরা সেখানে এসে আটকে পড়ত। অনেক গবেষক মনে করেন সমুদ্রের জলে বিষাক্ত শৈবাল বা অ্যালগি বুম তৈরি হয়েছিল। সেই বিষাক্ত জলে অনেক তিমি অসুস্থ হয়ে মারা যায় এবং ঢেউ তাদের তীরে এনে ফেলে। পরে সময়ের সাথে সাথে বালু ও মাটির নিচে সেগুলো চাপা পড়ে যায়। হাজার হাজার বছর ধরে যখন মরুভূমির আবহাওয়া আরও শুষ্ক হয়ে ওঠে তখন সেই জীবাশ্মগুলো অবিকৃত অবস্থায় সংরক্ষিত থাকে। তাই আজ মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে মানুষ দেখতে পায় বিশাল তিমির কঙ্কাল, যা একসময় সমুদ্রের গভীরে সাঁতার কাটত। এই রহস্যময় জায়গাটিকে এখন অনেকেই হোয়েল গ্রেভিয়ার্ড বলে ডাকে, আর এটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জীবাশ্ম আবিষ্কারগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। 2003 সালে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দূরবর্তী দ্বীপে এমন একটি আবিষ্কার হয়েছিল যা মানব ইতিহাস নিয়ে বিজ্ঞানীদের ধারণাকে নাড়িয়ে দেয়। এই ঘটনাটি ঘটে ফ্লোরস আইল্যান্ড নামের একটি প্রত্যন্ত দ্বীপে, যা ইন্দোনেশিয়ার একটি অংশ। দ্বীপটির গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত একটি গুহা, লিয়াং বুয়া কেভ, এ প্রত্নতাত্ত্বিকরা খনন কাজ করছিলেন। তখন তারা এমন কিছু মানব সদৃশ কঙ্কাল আবিষ্কার করেন যা আকারে ছিল অবিশ্বাস্যভাবে ছোট। গবেষকরা প্রথমে মনে করেছিলেন এটি হয়তো কোনো আধুনিক মানুষের বাচ্চার কঙ্কাল অথবা কোনো রোগে আক্রান্ত মানুষের দেহাবশেষ, কিন্তু পরে বিস্তারিত পরীক্ষা করে দেখা যায় এই কঙ্কালগুলোর গঠন সম্পূর্ণ ভিন্ন। প্রাপ্তবয়স্ক হলেও তাদের উচ্চতা ছিল মাত্র প্রায় 1 মিটার, আর মস্তিষ্কের আকারও ছিল অনেক ছোট। তবু আশ্চর্যের বিষয় হলো তাদের আশেপাশে পাথরের তৈরি উন্নত ধরনের সরঞ্জামও পাওয়া যায়, যা প্রমাণ করে তারা শিকার করত এবং বুদ্ধিমত্তার সাথে পরিবেশে টিকে থাকতে পারত। এই নতুন মানব প্রজাতির নাম দেওয়া হয় হোমো ফ্লোরেসিয়েন্সিস। তাদের ছোট আকারের জন্য বিজ্ঞানীরা মজা করে তাদের হবিট বলে ডাকতে শুরু করেন, কারণ তারা অনেকটা হবিটসের মতো ছোট ছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল তাদের সময়কাল। গবেষণায় দেখা যায় এই ক্ষুদ্র মানব প্রজাতি প্রায় 50,000 বছর আগেও বেঁচে ছিল, অর্থাৎ পৃথিবীতে তখন আধুনিক মানুষও ছিল। তবু একই সময় এক আলাদা মানব প্রজাতির অস্তিত্ব বজায় রেখেছিল। এটি মানব বিবর্তনের ইতিহাসে একটি বড় রহস্য তৈরি করে, কারণ এত ছোট মস্তিষ্ক থাকা সত্ত্বেও তারা জটিল সরঞ্জাম ব্যবহার করতে পারত। বিজ্ঞানীরা মনে করেন সম্ভবত দ্বীপের বিচ্ছিন্ন পরিবেশের কারণে আইল্যান্ড ডোয়ার্ফিজম নামে পরিচিত একটি প্রক্রিয়ায় মাধ্যমে তাদের আকার ছোট হয়ে গিয়েছিল। তবে এখনও অনেক প্রশ্নের উত্তর পুরোপুরি পাওয়া যায়নি। ঠিক কীভাবে তারা এখানে এলো, কতদিন ধরে তারা দ্বীপে বাস করছিল, আর কেন হঠাৎ করে তারা বিলুপ্ত হয়ে গেল। এই কারণে ফ্লোরস দ্বীপে এই আবিষ্কার আজও মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।